পাবলিকেশনস যারা আছে, পাবলিশার্স, বুক পাবলিশার্স যারা, কখনো কি এটা আপনারা কখনো পেয়েছেন ফ্রিতে আপনাকে একটা বই পড়তে দিছে কেউ? কে পাইছেন এই পর্যন্ত? কোনো টাকা নেয় নাই, বসে পড়ো, পড়ার জন্য, কোনো লাইব্রেরি থেকে বা কোনো জায়গা থেকে? কারোর সাথে এরকম হয় নাই? বিনামূল্যে বই দিচ্ছে একটা করে পড়ার জন্য, তারপর তারা একটা অপিনিয়ন চাচ্ছে যে বইটা কেমন। কেউ ফেস করেন নাই? করার কথা। ওকে, পাবলিশিং এজেন্সি যারা আছে তারা কিন্তু এটা করে। ওকে, কারণ তারা প্রথমে হয়তো বা 50টা বা 100টা প্রিন্টিং করলো, হ্যাঁ, তারপর তারা দেখলো, ফিডব্যাক নিল, তারপর তারা হয়তো বা সেটা মার্কেটে নিয়ে আসলো। কারণ যদি বইটা মার্কেটে নিয়ে আসতে হয় বা মার্কেট প্লেসে প্লেস করতে হয়, তাহলে তাকে এটার কপি বের করতে হবে 2 লাখ, 3 লাখ, 5 লাখ। সো যদি এটা ঠিকমতো নাই চলে, যদি পাবলিক ডিমান্ড বা ভ্যালু না থাকে, তাহলে আমার 50-100 কপির উপর দিয়ে যত টাকা গেছে যাক, ওটাতে লস নাই। কিন্তু আমি যদি এটা টেস্ট না করে 5 লক্ষ কপি যদি আমি প্রিন্ট করি, তাহলে আমার বিশাল বড় একটা লস হয়ে যাইতে পারে যদি আমার পাবলিক ফিডব্যাক ভালো না আসে। আমি কি বিজনেস আইডিয়াটা বুঝাইতে পারছি কেন? কারা কারা বুঝছেন? একটু হ্যান্ড রেজ করেন। একটু আগে আমি যেটা বললাম, এটা হয়। এবং দিস ইজ মার্কেটিং স্ট্র্যাটেজি এবং দিস ইজ মার্কেটিং পলিসি। আপনাকে বড় কিছু করতে গেলে আগে ছোট কিছু স্যাক্রিফাইস করতে হবে। এবং এই যে মানে পর্যায়টুকু, এটাকেই বলা হচ্ছে প্রোটোটাইপ টেস্টিং। প্রোটোটাইপ টেস্টিং এ যদি ভালো একটা ফিডব্যাক আসে, তাহলে দ্যাটস কুল, আমি এটাকে মার্কেট প্লেসে ছাড়বো, মার্কেটে ছাড়বো। আর যদি ব্যাড রেজাল্ট আসে, তাহলে আমি এটা করবো না। সো এখন কথা হচ্ছে, এই টাইপের প্রোটোটাইপ টেস্টিং এর কোনো একটা কিছু আপনাকে সার্ভে ছোটখাটো দিতে হতে পারে আপনার বিজনেসের জন্য বা অন্য কারো বিজনেসের জন্য। এখন আমাদের আদার্স কিছু জিনিস, স্কিল ডেভেলপমেন্ট করা দরকার, সিম্পল সিম্পল কিছু বিষয়। আমি নির্দিষ্ট একটা জিনিস করে একটা পুরা ক্লাস নষ্ট করে দেব না। আমি নেক্সট 30 মিনিটস এর মধ্যে 3 থেকে 4টা বিষয় আপনাদেরকে আমি দেখাবো। একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে ফলো করবেন। এই জিনিসগুলোর ডিরেক্ট কোনো কাজ আপনারা কতটুকু পাবেন বা কতটুকু আপনারা করবেন, আই এম নট শিওর, বাট আপনার আদার্স যে কাজগুলো আছে, ধরেন লিড জেনারেশনের ক্ষেত্রে বা আপনার ধরেন মার্কেটিং বা প্রমোশনের ক্ষেত্রে, এই জিনিসগুলোর ইউজ আপনাকে করতে হবে। ওকে, সো তার আগে যে বিষয়টা, সেটা হচ্ছে সবার ক্যানভা ইনস্টল আছে কিনা। যদি কারো না থাকে, তারা মোবাইলের প্লে স্টোর অথবা উইন্ডোজ হলে তো উইন্ডোজে ক্যানভা লিখলেই আপনি পেয়ে যাবেন, সেটাকে বুকমার্ক করে রাখেন। ওকে, এই ক্যানভা প্লে স্টোরে গিয়ে ক্যানভা লিখলেই আপনি ক্যানভাটা ইনস্টল করে ফেলবেন। সেটারও একটু কাজ আমি আপনাদেরকে দেখাবো। ওকে, সো প্রথম যে কাজটা, সেটা হচ্ছে গুগল ফর্ম। আমাদের গুগল ফর্ম তৈরি করতে হতে পারে অনেক সময়। আমাদের লিড কালেক্ট করার জন্য এবং অপিনিয়ন বেস এবং ফিডব্যাক নেওয়ার জন্য আমাদের যে কাজটা শিখতে হবে, সেটা হচ্ছে গুগল ফর্মের কাজ। ওকে, গুগল ফর্ম এই পর্যন্ত একটা হলেও কে কে তৈরি করছেন? ওকে, নোমান ভাই করছে, কবির ভাই একটা করেছে, স্বপন ভাই করেছে, আর বাকিরা আমরা করি নাই। আচ্ছা, মাহবুব ভাই করেছে। দেন ওকে, ফাইন। ওকে, গুগল ফর্ম। ওকে, গুগল ফর্ম আমরা আজকে তৈরি করব। হ্যাঁ, এবং আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, একটু সবাই হ্যান্ডস ডাউন করেন। গুগল ফর্ম থেকে তো আপনি গুগল রেসপন্স শিটটা পাবেন, তাই তো? রেসপন্স শিট থেকে আপনার লিডকে আপনি একটা অটোমেটেড মেইল আপনার চলে যাবে আফটার এভরি রেসপন্স। এই ফর্মিউলের কাজটা কে কে পারেন? গুগল ফর্ম তৈরি করেছেন, ফাইন, কিন্তু গুগল ফর্ম থেকে অটোমেটেড একটা রেসপন্স যাবে পার ইচ অ্যান্ড এভরি, মানে মানে তারা যখন রেসপন্স করবে সাথে সাথে, এই কাজটা কয়জন পারেন? অটোমেটেড রেসপন্স ফর্মিউলের কাজটা স্বপন ভাই আপনি পারেন, তাই তো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ক্লাস রেকর্ড হচ্ছে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? ওকে, সো গুগল ফর্মের জন্য আপনি আপনার উইন্ডোজে চলে যাবেন। ওকে, আপনার উইন্ডোজে চলে যাবেন, দেখবেন এখানে 9 ডটস, 9 ডটসের নিচে দেখবেন ফর্মস। ওকে, আমাদের কাজ হচ্ছে এই ফর্মসটা। ওকে, কিছু কিছু জিনিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এগুলো বাকি প্রত্যেকটা কাজের জন্য কাজে লাগবে। ওকে, একটা ব্ল্যাঙ্ক ফর্ম আমরা ওপেন করব। ওকে, এখন দিস ইজ আওয়ার ফর্ম লেআউট। ওকে, এখন এখানে টাইটেলটা আপনাকে দিতে হবে, সেই টাইটেলটা যে হিসাবে আপনি কাজটা করছেন। ধরেন এখানে যদি আমি সে এক্সাম্পল স্বরূপ যদি বলি,
তাহলে আমি ধরে নিচ্ছি যে আমরা আমরা কোন ব্র্যান্ডটা নিয়ে কাজ করছিলাম, ধরেন বাবলু ইলেকট্রনিক্স এর আমরা কাজ করছিলাম, ঠিক ঠিক আছে। ওকে, এটা একটু কেটে দিতে হবে। বাবলু ইলেকট্রনিক্স বিডি। ওকে, বাবলু ইলেকট্রনিক্স বিডি। ওকে, এখন ফার্ম নেমটা আমি এখানে একটু মডিফাই করব, কিসের আমি রেসপন্স করছি। ওকে, কিসের রেসপন্স শিট আমি নিচ্ছি বা কালেক্ট করছি, বা তাদের কিসের ডেটা আমি কালেক্ট করছি। হ্যাঁ, সেটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন ডেটা। ওকে, সো আমি ধরেন কাস্টমার স্যাটিসফ্যাকশন ডেটা আমি এখান থেকে কালেক্ট করছি। সো আমি এই রিনেমে এটা আমি হিডেন হিসেবে রাখলাম। এটা কিন্তু আমার মানে যারা মানে রেসপন্স করবে তারা এটা দেখছে না, এটা আমি এখানে এডিট করব। ওকে, সো ডেসক্রিপশনে আপনারা জানেন কিভাবে কি লিখবেন, এই ফর্মটা সম্পর্কে একটু লিখে দেন। যেমন দিস ইজ দিস ইজ অ্যান অফিসিয়াল রেসপন্স ফর্ম অফ বাবলু ইলেকট্রনিক্স where how to we are happy. Okay, no need, we are happy to stay connected with you. Your opinion is precious for us, precious and valuable for us. Okay, এখন একটা জিনিস, আপনি যত কিছুই যা কিছুই লেখেন, একটা জিনিস কাইন্ডলি মাথায় রাখবেন, যেটা আমি এখানে লিখে দিচ্ছি এটা আপনারা নোট করে নেন। প্রত্যেকটা ফর্মের লাস্টে এটা আপনি অ্যাড করবেন, ঠিক আছে। আমি যেটা লিখছি জাস্ট এটাই অ্যাড করবেন, ঠিক আছে, একটু কাইন্ডলি নোট করে নেন। রেসপন্স confidential and we are promised to এই লাইনটাই। ওকে, যদি কেউ মনে করেন তাহলে এই লাইনটাই আমি বোল্ড করে দিচ্ছি, এই লাইনটাই লিখে রাখেন। বাট এই টাইপের লাইনটা কনফিডেন্সিয়াল আপনি রাখবেন, তার ইনফরমেশনটা এই ফর্মের মধ্যে, এটা আপনাকে প্রত্যেকটা ফর্মে উল্লেখ করে দিতে হবে। ওকে, আদারওয়াইজ যদি এটা আপনার ফর্মের ডেসক্রিপশনে উল্লেখ না থাকে, তাহলে অনেক যারা একটু মোটামুটি সেন্সিটিভ এবং যারা একটু কনসাস বা একটু বেশি বুঝে, হ্যাঁ, বা যারা একটু স্মার্ট, তারা কিন্তু আপনার এই ফর্মে রেসপন্স করবে না। ইটস লাইক প্রাইভেসি পলিসি একটা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার জাস্ট একটা বিজনেস পেজের বা ওয়েবসাইটের একটা প্রাইভেসি পলিসির মতো। ওকে, দেন ইমেল সেকশন, এটা আমি দেখাচ্ছি পরবর্তীতে, এই সেটিংসটা আসবে। দেন এখানে আপনি আপনার কোশ্চেনগুলো দেন, সেটা হচ্ছে হতে পারে যে ইওর নেম, যেই জিনিসগুলো আপনার দরকার ডিপেন্ডিং অন আপনি যেটা চান। এটা আমাদের বিষয় না, আমাদের বিষয় হচ্ছে এখানে আমরা কতগুলো সেকশনে এটা ভাগ করতে পারি। ওকে, আমি আরেকটা নতুন জিনিস দেখাই দেবো, তারপরে আমি রেসপন্স ফর্মে চলে যাব, ঠিক আছে। ওকে, তো এটাতে ধরেন যে একটা আপনি কোশ্চেন এই টাইপের দিতে পারেন, যেহেতু এটা আমি কাস্টমার স্যাটিসফ্যাকশন ফর্ম নিচ্ছি, রেসপন্স নিচ্ছি, সো আমি লিখবো হাউ মাচ satisfied, okay, are you from us or our service। ধরেন এই টাইপের একটা যদি আমি কিছু বলি, ওকে, যে হাউ মাচ স্যাটিসফাইড, সরি, হাউ মাচ স্যাটিসফাইড ইউ আর উইথ আস অর আওয়ার সার্ভিসেস, এটার ফিডব্যাকটা আমার কাছে ইম্পর্টেন্ট। সো এটাকে আমি যখন এই টাইপের যখন ফিডব্যাক নেব, আমরা বলি না 1 2 3 4 5 এর মধ্যে মার্কস দেন। সো তখন আমরা চলে যাব, এই যে দেখেন, এই যে এখানে আমরা চলে যাব, এই যে লিনিয়ার স্কেলে চলে যাব, এখানে আমরা এই কোশ্চেন প্যাটার্ন গুলোতে চলে যাব, এখানে আমরা লিনিয়ার স্কেল যেটা সেটা সিলেক্ট করব, এখানে 1 to 5 চলে আসবে। ওকে, সো এখানে আপনি মার্কিং করতে পারবেন 1 মানে কি আর 5 মানে কি। 1 মানে হচ্ছে ধরে নিলাম ভেরি ব্যাড, ওকে, আর 5 মানে হচ্ছে এক্সেলেন্ট। ওকে, সো আমি যদি এটাকে এখন কি করি, দেখেন 1 থেকে 5। ওকে, এখন এই 1 থেকে 5 আমার যারা রেসপন্স করবে তারা কিন্তু বুঝবে না যে 1 মানে কি ভেরি ব্যাড, এক্সেলেন্ট, আর 5 মানে হচ্ছে এক্সেলেন্ট। সো অনেকে বুঝতে পারে, অনেকে ভাবতে পারে যে আমি ইচ্ছা করে 1 দিয়ে দিলাম। সো এটা বুঝাই দিতে হবে।
সো যখন এই ফর্মটাতে আপনি বুঝাই দিতে চাবেন তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে 3 ডটে আসতে হবে, আসার পরে একটা অপশন আসবে ডেসক্রিপশন, ওকে? সো ডেসক্রিপশনে চলে যেতে হবে আমাদের। এই কোশ্চেনটাকে আমার ডেসক্রাইব করে দিতে হবে, ওকে? তখন এখানে আমরা যেভাবে করব সেটা হচ্ছে হেয়ার 1 ইজ ইকুয়াল টু ভেরি ব্যাড, ওকে? 2 ইজ ইকুয়াল টু ব্যাড, 3 is equal to neutral, 4 is equal to good, 5 is equal to so now এটা ওকে। এখন এখন দেখেন এই কোশ্চেনটার নিচে কিন্তু এটা লেখাটা চলে আসছে ডেসক্রিপশনটা এই কোশ্চেনটার। সো আমার রিডার যারা ওনা এটা পড়ে ওকে আমার মনে হচ্ছে এটা খুব বাজে, ভেরি ব্যাড, আমি দিয়ে দিব 1, ওকে? সো আমার রিডার যদি মনে করে বা আমার যিনি রেসপন্স করছে উনি যদি মনে করে যে না এটা অ্যাকচুয়ালি গুড, অত ভালো না, গুড চলে, তো 4 দিবে। সো লাইক দ্যাট, ওকে? সো এখন কথা হচ্ছে এই ফর্মটার আরো কিছু সেটিংস আছে, রিকোয়ার্ড হলে আপনি এটা করে দিবেন, তাহলে এটা আনসার রিকোয়ার্ড যদি করে দেন আনসার না দিয়ে কেউ ফর্মটা সাবমিট করতে পারবে না, তার মানে প্রত্যেকটারই আনসার দিতে হবে। আর যদি মনে হয় রিকোয়ার্ড দেওয়ার মতো কোনো কিছু নেই তাহলে এটা আপনি অফ করে দিবেন, এই যে অফ। আর যদি মনে করেন যে রিকোয়ার্ড তাহলে এটা আপনি অন করে দিবেন, ওকে? সো আর অনেক ফাংশন আছে, এত কিছু দেখানোর কিছু নাই, হালকা পাতলা আর কিছু দেখাই, আমি রেসপন্স শিটে চলে যাচ্ছি, ওকে? সেটিংস, সেটিংসের এখানে মেক আ কুইজ এটা আপনাদের জন্য না, ওকে? রেসপন্সেস, ওকে? এখন আপনি ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করবেন কিনা, ওকে? যেমন আমাদের এখানে অপশনটা অন ছিল, দ্যাটস ওয়াই এখানে ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস যাচ্ছে। এখন আপনি যদি চান আপনার লিড যারা তাদের আপনি ইমেল মার্কেটিং এর আন্ডারে নিয়ে আসবেন টুডে অর টুমোরো বা ইন ফিউচার, ওকে? এরকম যদি কোনো আপনার কোনো ইন্টেনশন থাকে, সো বেটার আমি তাদেরকে সাজেস্ট করব প্লিজ এটা অন করে রাখবেন, কালেক্ট ইমেল অ্যাড্রেস এটা আপনি অন করে রাখবেন, ওকে? ফাইন। সো রেসপন্স যারা করেছে তাদেরকে আপনি যেই আনসারটা তারা দিয়েছে বা যে ফর্মটা ফিল আপ করেছে এটার একটা কপি আপনি তাকে দিতে চান কিনা, ওকে? সো এটা দিবেন হোয়েন রিকোয়েস্টেড, উনি যদি রিকোয়েস্ট করে তাহলে এইটা তার জন্য, আর যদি আপনি অলওয়েজ করেন তাহলে অলওয়েজই তার কাছে একটা রেসপন্স চলে যাবে, হ্যাঁ? তার রেসপন্স শিটের একটা কপি, আর অফ করে রাখলে যাবে না, ওকে? এডিটিং অন করে রাখবেন কিনা, নর্মালি যখন আপনি লিড কালেক্ট করবেন এটা অন করে রাখার কোনো দরকার নাই, লিমিট টু 1 রেসপন্স রাখার ট্রাই করবেন, তা নাহলে একজনই 2টা 4টা 5টা 10টা করে রেসপন্স দিবে, আপনার মানে মাথা ঘুরে যাবে। আপনি একই লিডকে নিয়ে 10 বার কাজ করা আপনার জন্য সময় সাপেক্ষ, আর হচ্ছে ডেটা কালেক্ট করতে অনেক প্রবলেম হয়। সো এটাও অফ রাখাটাই ভালো, ওকে? প্রেজেন্টেশন নিয়ে যদি বলি, প্রোগ্রেস বার এটা অন করে রাখতে পারেন, দেখবে কতটুকু যাচ্ছে কতটুকু নাই, হ্যাঁ? শাপেল কোশ্চেন এটা তো রেসপন্স শিটের জন্য কোনো প্রয়োজন নাই। কনফার্মেশন মেসেজটা আপনি এডিট করবেন, হ্যাঁ? এডিট করে আপনি আপনার মতো করে দিবেন আপনার বিজনেসের জন্য, ওকে? থ্যাংক ইউ সো মাচ ফর লাইক দ্যাট, এরকম কিছু একটা দিবেন, ঠিক আছে? রেসপন্স stay connected with তো লাইক দ্যাট, এরকম করে আপনি আপনার মতো একটা কাস্টমাইজ করে দিবেন, রেসপন্সের সাথে সাথে এটা চলে যাবে। এটা অন রাখবেন না, ঠিক আছে? এটা অন রাখবেন না, এটা হারাম, হ্যাঁ? ভিউ রেজাল্ট সামারি, আপনি আপনার রেসপন্ডেন্টকে কখনো এই অপশনটা আপনি যে কোনো কাজই করেন লাইফে, হ্যাঁ? যদি আপনি কোনো গ্রুপ ওয়ার্ক না করছেন, হ্যাঁ? বা আপনার রেসপন্সটা খুব মানে এটা একটা কখনোই দরকার নাই আমার কথা অনুযায়ী, ঠিক আছে? এটা কখনোই দরকার নেই, এটা অলওয়েজ অফ মার্কেট, হ্যাঁ? রেজাল্ট সামারি অলওয়েজ অফ, ওকে? অটো সেভ ডিসেবল না, এটা ডিসেবল করবেন না, কারণ অনেক সময় তাদের নেটওয়ার্ক প্রবলেম হইতে পারে। ধরেন আমি একটা রেসপন্স করতেছি, অনেক সময় আমার নেটওয়ার্ক প্রবলেম বা একটা কল আসলো বা কিছু হলো, যদি এটা আমি করে দিই তাহলে এটা আমার লিডসের জন্য খুবই মানে কষ্টকর বিষয়। 4টা 5টা করবে, পরে আবার নতুন করে করতে হবে, দরকার নেই। যতটুকু করবে ততটুকু অটো সেভ যেন হয়ে থাকে, ওকে? সো দ্যাটস ফাইন, এটা নিয়ে আর বলার কিছু নেই। এবার আমরা চলে যাব আমাদের শিট, ওকে? এখান থেকে যদি আমি আমার শিটটা ক্রিয়েট করতে চাই তাহলে যেটা করতে হবে, এই যে দেখেন আমরা চলে যাব রেসপন্সে, রেসপন্সে যাওয়ার পরে লিঙ্ক টু শিটস, ওকে? লিঙ্ক টু শিটসে যাব, ক্রিয়েট, ওকে? সো আমাদের এই শিটটা ক্রিয়েট হয়ে যাবে, বাবলু ইলেকট্রনিক্স কাস্টমার স্যাটিসফ্যাকশন ডেটা, ওকে? ফাইন। এখন আমার কাজ হচ্ছে এই শিটটার ব্যাপারে তো আমরা মোটামুটি শিখবো যখন আমরা লিডস নিয়ে কাজ করব। রিনেম এখানে আপনি করে নিতে পারেন, ওকে? বাবলু। এখন আমাদের যে কাজটা মেইন, হ্যাঁ? বাকি কাজগুলো খুবই সহজ, যেটা শিখতে হবে সেটা হচ্ছে একটা অটো রেসপন্স কিভাবে যাবে। সেটার জন্য আমাকে চলে যেতে হবে আমার মেনু বারের এক্সটেনশনে, ওকে? এক্সটেনশনে যাওয়ার পরে আমাকে এখানে অ্যাড অনস করতে হবে, হ্যাঁ?
অ্যাড-অনস এ যাবো। আমার এখানে তো করা আছে। সো দ্যাটস হোয়াই আ এটাতে আমি দেখাচ্ছি, বাট কোনো একটাতে আমি ওপেন করে দেখাই যেটাতে আমার করা নাই। ওকে, মেবি এটাতে নাই। লেটস সি। ওকে, এটাতে নাই। ওকে, সো আমি চলে যাব কোথায়? আমি চলে যাব আমার এক্সটেনশনে। ওকে, এক্সটেনশনে। ওকে, গুগল শিটের এক্সটেনশনে যাওয়ার পরে আমাকে চলে যেতে হবে অ্যাডন্স। ওকে, অ্যাডন্স, গেট অ্যাডন্স এ চলে যেতে হবে। কাইন্ডলি ফলো করেন। ওকে, গেট অনস এ যাওয়ার পরে এখানে আমার সার্চ দিতে হবে ফ্রম মিউল লিখে সার্চ দিব। এই যে দেখেন, এই যে এটা, হ্যাঁ, এই গাধার মতো যে একটা চিত্র আছে, তাই না? আই এম নট শিওর। সো যাই হোক, সো এটাকে আমাদেরকে অ্যাড করে নিতে হবে এক্সটেনশনে। ঠিক আছে, ক্লিক করবেন, ইনস্টল করে নেবেন। ঠিক আছে, ইনস্টল। আই হোপ আপনারা ফলো করতেছেন আমাকে। ওকে, আমি এই মেইলের আন্ডারে করব, সিলেক্ট করব, দেন আমাকে অ্যালাউ করতে হবে। ডান। ওকে, এবার দেখেন আমার এক্সটেনশনে এই যে ফর্ম মিউল চলে আসছে। ওকে, এখন আমার কাজ কেবল শুরু হবে। ওকে, আমি ইনস্টল করে নিয়েছি এক্সটেনশনে ফর্ম মিউল। এখন আমাকে করতে হবে এই যে এখানে চলে যাব, চলে যেতে হবে আমাকে সেট আপে। ওকে, সেট আপে যাওয়ার পরে চুজ চুজ সোর্স ডাটা। ওকে, সো এখান থেকে যতটুকু আমি এসেছি এটা আমি আগের ফর্মে আবার চলে যাচ্ছি। ওকে, ওকে, এক্সটেনশন, এই যে ফর্ম মিউল, এখানে তো আমার একটা সেট করাই আছে। ওকে, সো তার আগে আমি এখানে একটা শুধু একটা ফর্ম বানাই নিই। হ্যাঁ, আমাকে ১ মিনিট টাইম দেন। আমি ফর্মটা বানায় নিচ্ছি। ওকে, হ্যাঁ, আরেকটা বিষয়। ফর্মটা যখন আমি বানাবো, হ্যাঁ, আমার ফর্মের উপরের ফটোটা, হ্যাঁ, ফটোটা এই যে এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে এখানে যে ছবিটা আসবে, হ্যাঁ, এই ছবিটার জন্য আমি আপনাদেরকে একটা জিনিস বলে দেই। সেটা হচ্ছে আপনারা ক্যানভাতে যেটা করবেন, ক্যানভা যেটার কথা আমি বললাম, সেটাতে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটু সার্চ দিবেন যে গুগল ফর্ম সাইজ। গুগল ফর্ম সাইজ হচ্ছে কত? ১৬০০ × ৪০০, তাই তো? এই ১৬০০ × ৪০০ তে আমাকে একটা ডিজাইন করে নিতে হবে। হ্যাঁ, এটা ফর্মটাকে আমার সুন্দর করার জন্য। ওকে, আর কিছুই না। অন্য আরেকজনও ফর্ম বানাবে, আপনি বানাবেন। সো আপনারটা যেন বেটার হয়, দ্যাটস ওয়াই। এই যে ক্রিয়েটার ডিজাইনে চলে যাব, কাস্টম ডিজাইন, উইথ ছিল আমার ১৬০০ আর হাইট ছিল আমার ৪০০ পিক্সেল। ওকে, ক্রিয়েট করে দেব। ওকে, দিস ইজ দ্য থিং। এখন কথা হচ্ছে যে আমি এখান থেকে ধরেন আপলোড থেকে একটা ইমেজ নিচ্ছি, স্পেশাল অফার, হোয়াটএভার, ধরেন এটা নিচ্ছি। হ্যাঁ, এবং আপনার ধরেন বিজনেস লোগো ধরে নিলাম এটা। আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। ধরেন এটাকে আমি এখন কালার দিয়ে দিলাম একটা, হোয়াটএভার, ধরেন ব্ল্যাক। ওকে, সো তারপরে এটাকে আপনি সেভ করবেন। পিএনজি তে সেভ করে নিলেন। এখন ফর্ম মিউলে আপনার যে কাজটা হচ্ছে এই যে ১৬০০ × ৪০০ আপনি করেছেন, আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে চলে যাবেন। এই যে চুজ ইমেজে যাবেন, একটু কাইন্ডলি মিউট করি। হ্যাঁ, আপলোডে যাব। ওকে, আপলোডে যাব, ব্রাউজ করব, দেন এই যে এটা সিলেক্ট করব। ওকে, এই যে। ঠিক আছে, আমি যদি অন্য কোনো সাইজ নিতাম তাহলে এটা কিন্তু এই যে কেটে যেত, ছিঁড়ে যাইতো, এই হইতো, সেই হইতো, অনেক কিছু হতো। সো এটা ১৬০০ × ৪০০ নিয়েছি। আমার টোটাল ফর্মটা পুরাটাই আমি যা এখানে ডিজাইন করব, যা লিখবো পুরাটাই আমার এখানে আসবে। হ্যাঁ, কাটা ছাটা যাওয়ার কোনো চান্স নেই। দ্যাটস ওয়াই আমি এটা স্মার্টলি করব। ওকে, সো ধরেন এটাকে আমি ইনসার্ট করছি। হ্যাঁ, এখানে আদার্স বাকি জিনিসগুলো আপনারা জানেন। আমি এগুলো বলে সময় নষ্ট করব না। কারণ হচ্ছে এই যে দেখেন এখানে আপনি টেক্সট চাইলে এই যে দেখেন এটা চেঞ্জ করতে পারেন, এই সেই। এগুলো সময় নষ্ট। সো আই এম নট গোইং ফর দ্যাট। ওকে, সো এখানে গেল, এটা গেল। ওকে, আমি এবার রেসপন্সে চলে যাচ্ছি। ভিউ ইন শিটস। ওকে,
ওকে, এবার আমি যাব এক্সটেনশনে। এক্সটেনশনে যাওয়ার পরে আমি চলে যাব অ্যাড-অনসে, ফ্রম মিউলে লঞ্চ। ও আচ্ছা, আমি এখানে তো করব না, আমি করব এখানে। ওকে ফাইন। ধরেন এখানে আমি করছি কনফিডেন্স আইটি, ডেসক্রিপশন হোয়াট এভার, দেন নেম, দেন রেটিং, linear scale, that excellent। ডেসক্রিপশন লিখলাম না, যেহেতু আপনাদেরকে অলরেডি আমি লিখে দিয়েছি। ওকে ফাইন। সো এটাকে আমি এখন একটা ক্রিয়েট শিট করব। ওকে ওকে। সো ধরেন আমি এই রেসপন্স শিটটার ক্রিয়েট শিট করব, আমি একটা অটো রেসপন্স ক্রিয়েট করব এটার জন্য। সো আমি ফর্ম মিউল সেভ করেছি। হ্যাঁ, এক্সটেনশনে যাব, ফর্ম মিউল লঞ্চে যাব। ওকে, একটু ওয়েট, আমাকে এটা একটু লোড নেবে। ওকে, ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে আপনি কোন শিটের জন্য এটা করছেন। এটার নাম কি? ফর্ম রেসপন্স ওয়ান। ওকে, ফর্ম রেসপন্স ওয়ানের জন্য করছি। এই যে নামটা, এই যে এই জায়গায়। ওকে, এইটা নামটা আপনি এডিট করে নেবেন, যেহেতু যেন আপনার ফর্ম মিউলের কাজটা করতে সুবিধা হয়, যে কোন রেসপন্সের জন্য আপনি করছেন। সো এটা আপনি আপনার মতো করে নেবেন। সো আমাদের এখানে যেহেতু রেসপন্স ওয়ান, সো আমি ফর্ম রেসপন্স ওয়ানের জন্য দিচ্ছি। ফাইন। ফর্ম ট্রিগার আর হচ্ছে টাইম ট্রিগার। ওকে, এটার মধ্যে আপনি যে কোনো একটা ওপেন করে দেন, ফর্ম ট্রিগারই ওপেন করে দেন। ওকে, দেন এটা আপনি কিভাবে আপনার রেসপন্সটা যাবে, হ্যাঁ, কেস নাম্বার হিসাবে যাবে নাকি ইউআরএল ইজ সাবমিশনের জন্য যাবে? আমি বলবো এটার জন্য এক একটা কেস নাম্বার, তাহলে আপনার প্রত্যেকটা কি হলো, কেস তো চলে এসেছে, দাঁড়ান। ওকে, সো কেস নাম্বার ওই যে 1 2 3 4 হিসাবে যাবে। ওকে, সো নেক্সট আমরা করব তারপরে। ওকে, অল রোস, রোসের জন্য যাবে নাকি নেমের জন্য, রেটিং এর জন্য, কেসের জন্য, এটা দেখাবে। এটা আপনি করবেন হচ্ছে সিলেক্ট ফর অল রোস। ওকে, এটা করবেন, এটা করবেন টাইম। ওকে, এই যে টাইম স্পিডের জন্য করবেন, যে এই জায়গায় যতগুলো রেসপন্স আসবে সবগুলোর জন্য 1 2 3 4 করে যাবে। আচ্ছা, এখানে নাল নাকি নট নাল একটু কাইন্ডলি নোট করে নেন। এখানে আমরা লিখবো নট নাল। সেভ টেমপ্লেটস অ্যান্ড সেটিং। এবার আমরা এটাতে চলে যাব। ওকে, মেন কাজটা এই জায়গাটাতেই। ওকে, নেক্সট। ওকে, সো এখন আপনার যে রেসপন্স মেইলটা যাবে সেটা কি হিসাবে যাবে? ওকে, রেসপন্স মেইলটা কি হিসাবে যাবে? সো এখন কথা হচ্ছে, এখানে তো আমরা মেইল নেই নাই। সো মেইলটা অ্যাকচুয়ালি আমি তাহলে মেইলটা নেই, দাঁড়ান, আমি মেইলটা নেই। সেটিংস, কোশ্চেন, সেটিংস, কুইজ, রেসপন্সেস, কালেক্ট ইমেল অ্যাড্রেস। ওকে, ইমেল অ্যাড্রেসটা আমি নিচ্ছি, দ্যাটস ফাইন। ওকে, ইমেল অ্যাড্রেস চলে আসছে। ওকে, সো আমি চলে যাচ্ছি আবার আমার ফর্ম মিউল ওপেন। এত টাইম এটাতে লাগার কথা না, এত টাইম লাগলো কেন এটাতে আজকে বুঝলাম না। ওকে, টু, টু যেটা সেটা হচ্ছে কোথায়, টু যাবে কোথায়, ইমেল অ্যাড্রেসে। ওকে, তার যে মেইলটা দেওয়া হবে ফর্মে, যে দিবে, যে মেইলটা উনি দেবে, ওই মেইলটাতে এই রেসপন্সটা চলে যাবে। ওকে, দেন সিসি, বিসিসি, রিপ্লাই টু। হ্যাঁ, রিপ্লাই তো আপনি যদি কোনো রিপ্লাই দিতে না চান তাহলে আপনাকে দিতে হবে নো রিপ্লাই। হ্যাঁ, মানে আপনার এই মেইলটার কোনো রিপ্লাই উনি আপনার ওই মেইলে উনি দিতে পারবেন। আর যদি এটা না দেন তাহলে আপনার ওই মেইলে উনি থ্যাংক ইউ দিতে পারে, আপনার ওই মেইলে উনি গালিও দিতে পারে আপনাকে। ঠিক আছে? হোয়াট এভার। সো সাবজেক্টটা ম্যান্ডেটরি, সাবজেক্ট দিতে হবে। যেহেতু এটা বাবলু ইলেকট্রনিক্স এর রেসপন্স শিট আমরা করছি, তাহলে সাবজেক্ট দিতে হবে, দিতে পারি আমরা থ্যাংকস ফ্রম, সরি এটা তো কনফিডেন্স আইটি করতেছি। ওকে, থ্যাংকস ফ্রম কনফিডেন্স আইটি। ওকে, হোয়াট এভার, এটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। এখন বডিতে আপনি কি চান?
এখন বডিতে আপনি কি চান? বডিতে আপনি যেটা চান সেটা হচ্ছে আপনার মতো করে আপনি লিখবেন। ডিয়ার, কি চাচ্ছেন এরপরে দিতে? নেম। ওকে? দেখেন আমি কিন্তু ইম্পোর্টেন্ট জিনিস বুঝেন। ডিয়ার আপনি কি চাচ্ছেন? অটোমেটিক্যালি তার নামটা নিবে। উনি যদি লেখে উনার নাম মানে পান্ডা, তাহলে পান্ডাই নিবে। ডিয়ার পান্ডা। ওকে? সো নেম। এই যে নেম যেটা সিলেক্ট হয়েছে, আপনার ট্যাগের ভিতরে এটুকু রাখবেন, বাকি নেমের এই পোর্শনটুকু কাটে দেবেন। ওকে, কমা দিয়ে দেন। তারপর থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর ফিডব্যাক, উই উইল look forward to you answer. Your ধরে নেন ওকে ইয়োর, আপনি কি কি ডেটা ইউজ করবেন রাইট সাইড থেকে আপনার এই ফর্মে আরো অনেক কিছু সেকশন থাকতে পারে, মোবাইল নাম্বার থাকতে পারে, ডিস্ট্রিক্ট থাকতে পারে, আর অনেক কিছু থাকতে পারে, হোয়াট এভার ইয়োর রেটিং। আমি জাস্ট এটা আপনাদেরকে দেখাচ্ছি ওয়াজ এই যেটা। ওকে, রেটিং সিলেক্ট করলাম। তো হোয়াট এভার এইরকমই ধরে নিচ্ছি আমি এটাই। ওকে, তো দেন আমি সেভ অ্যান্ড সেন্ড টু অল করে দেব। 0 সেন্ট। ওকে, দেন লেটস সি আমি একটা কি করি। ইমেল। এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন ব্রাদার এন্ড সিস্টার্স? করতে পারবেন? আপনারা একটা এইভাবে ফর্ম তৈরি করবেন, করে আমাকে আপনারা দেবেন, আমি রেসপন্স করব। ঠিক আছে? নি এই যে দেখেন কনফিডেন্সারি থেকে কি আসছে। ডিয়ার নেওয়াজ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ফিডব্যাক, উইল লুক ফরওয়ার্ড টু ইউ অ্যাসেপ্ট, ইউর রেটিং ওয়াজ 5। ওকে, লেটস চেক। আপনাদের কাছে একটু আমি এটা এখন চেক করি যে ইজ ইট ওকে অর নট। আপনারা রেসপন্স করবেন এবং দেখবেন আপনাদের কাছে ওই ফরম্যাটে কোনো মেইল গেছে কিনা। ওকে, ওকে, আমি ফর্মের লিঙ্কটা দিচ্ছি, একটু কাইন্ডলি ফর চেকিং। ওকে, কেউ একজন রেসপন্সটা করেন। আমি আমি আপনাদের সামনে আছি। ঠিক আছে, অটোমেটিক রেসপন্স যাবে, করেন। করার পরে আপনাদের মেইলটা চেক করবেন যে আপনাদের মেইলে একটা রেসপন্স গিয়েছে কিনা যা লিখেছেন। রেসপন্স তো আসছে তাই না? গিয়েছে। মানে আমি যেই ফরম্যাটে মেইলটা লিখেছি, মানে আমার ফর্ম মিউলে আমি যেই ফরম্যাটে লিখেছি সেম ফরম্যাটে গিয়েছে না? আপনার নাম, তারপর হচ্ছে আপনার কত দিয়েছেন, থ্যাংক ইউ লাইক দ্যাট, এটা অটোমেটিক চলে যাবে। সো এটার ইমপ্লিকেশনটা কোথায়? এটার ইমপ্লিকেশনটা হচ্ছে আপনি কোনো একটা অফিসিয়াল ফর্ম আপনি ফিডব্যাক নেবেন। লিড কালেকশন শুধুমাত্র অনলাইনে আমার সেল দেওয়ার জন্য যে করতে হবে তা না। অনেক সময় লিড কিন্তু আমার ইভেন এক্সিস্টিং স্টুডেন্টও হইতে পারে। খুবই পেঁচানো কথা বলছি। বা আমার এক্সিস্টিং কাস্টমারও কিন্তু আমার লিড ফর কিসের জন্য? ফর ফিউচার। ফর ফিউচার কি জন্য? ধরেন আমার এক্সিস্টিং কাস্টমার হচ্ছে আমার মোবাইল ফোন ইউজ করে। সেই এখন আমার এক্সিস্টিং কাস্টমার আমার মোবাইল ফোন নিয়ে স্যাটিসফাইড কিনা, কারণ আমি লঞ্চ করতে যাচ্ছি কি হেডফোন। যদি তারা আমার মোবাইল ফোন নিয়ে যদি তারা স্যাটিসফাইড হয়, তাহলে ইফ আই লঞ্চ আ হেডফোন, তারা ভাববে যে ওকে ফাইন, কনফিডেন্স ব্র্যান্ডটা ভালো, সো হেডফোন যেহেতু ভালো দিয়েছে তাহলে হেডফোনটাও ভালোই দিবে। আমি কি বুঝাইতে পারছি? সো আমার এক্সিস্টিং কাস্টমার আমার ফিউচার লিড হিসাবেও কাজ করতে পারে।